শুধুমাত্র যে বসিরহাটের ছবিটা আপনাদের তুলে ধরলাম তা তো নয়, বসিরহাটের পাশাপাশি একটু আসানসোলের ছবিও দেখাবো, সিংহারন নদী, এবং সেই নদীতেও কার্যত এইরকম ভাবে যে অভিযোগগুলো সামনে আসছে, অর্থাৎ সেই নদী কার্যত এখন এই মুহূর্তে খালে পরিণত হচ্ছে। কিন্তু প্রশ্নটা উঠছে যে যেখানে সেচ দপ্তরের উদ্দেশ্য সংস্কারের জন্য এত কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়, তারপরেও কেন কোনো রকমের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? ব্রজ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আরো বিস্তারিত এই বিষয়টাই তোমার কাছ থেকে জানবো। ব্রজ, বরাদ্দ তো করা হয় অর্থ, কিন্তু তারপরেও তা কোনো রকম ভাবে কাজে লাগানো হচ্ছে না, কিন্তু কেন, কি জানাচ্ছে প্রশাসন? দেখো, এক অদ্ভুত ব্যাপার বলা যায়, এই অদ্ভুত একটা ব্যাপার। শহরের বুক চিরে যে নদী এক সময় কলকল শব্দে বেরিয়ে যেটা চলে যেত, বয়ে চলে যেত, আজকে নদীর ছবিটা তোমাকে আমি দেখাই। আমি সেই নদীর মাঝে দাঁড়িয়ে আছি। জল যদি দেখো তাহলে দেখা যাবে যে একেবারে জল লাল। বিভিন্ন কারখানার চত্বরের ভেতরে ঢুকে পড়েছে, এবং তারপর যখন সেই নদী বেরোচ্ছে একেবারে লাল রঙের জল, দূষিত জল, এবং নর্দমা আকারে সেই নদী কিন্তু আকার নিয়েছে। আমি দেখাতে বলবো যে দেখো, এখানে যদি এটা সিংহারন নদী হয় তাহলে দেখে কি কোথাও বোঝা যাচ্ছে যে নদী তার নিজস্ব পরিধি জুড়ে সেই নদী বয়ে চলছে? শুধু তাই নয়, একেবারে নালায় পরিণত হয়েছে, নোংরা জল যাচ্ছে সেদিক দিয়ে। এবং আমি আরেকটু দেখানোর চেষ্টা করি যে এই যে দেখো, যে বড় যে ব্রিজ বা বড় পাইপ, সেই পাইপগুলোকে বিছিয়ে কোনোরকম করে এই নালাতে একটা বড় নালার আকারে তাকে চেহারা দেওয়া হয়েছে, এবং নদীর জলটাকে পাস করা হচ্ছে। শুধু তাই নয়, এইদিকে নদী চলে যাচ্ছে, এবং তোমাকে দেখায় যে নদীর যে গতিপথ, সেই গতিপথ এর অবস্থাটা কোথায়। এবং এই মুহূর্তে নদীর যেখান থেকে বেরিয়েছে, নদী যেভাবে একটা কারখানার ভেতরে নদীটা ঢুকে পড়েছে, সিংহারন নদী, এবং কারখানার বাউন্ডারির ভেতর থেকে নদীটা নালা আকারে বেরিয়ে আসছে। দেখো, আমরা দাঁড়িয়ে আছি এখানে, একটা কাঁচা রাস্তা, মাটি ফেলে একে ভরাট করা হয়েছে, নিচে পাইপ আছে ঠিকই, কিন্তু একটা কারখানার বাউন্ডারির ভেতর থেকে জামুরিয়ার এই সিংহারন নদী কিন্তু বেরোচ্ছে, এবং বেরিয়ে নালা আকারে সে কিন্তু বয়ে চলছে। অথচ জামুরিয়া এলাকার মানুষ, শুধু সাধারণ মানুষ নয়, বিভিন্ন বিরোধীরা, সিপিএমের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই সিংহারন নদী কিন্তু দিনের পর দিন দখল হয়ে যাচ্ছে, বিভিন্ন কারখানা চত্বরে ঢুকে পড়ছে, এলাকার মানুষের, শহরের যেখানে একটা নদী ছিল সেই নদী আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। শুধু নদী নয়, নদীর যে জায়গা, যে পাড়গুলো রয়েছে, সেগুলো আস্তে আস্তে কিন্তু দখল হয়ে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে, যার ফলে জামুরিয়ার সিংহারন নদী কিন্তু আজকে একেবারে অস্তিত্বহীন হয়ে পড়ছে, অর্থাৎ তার অস্তিত্ব সংকটে পড়েছে। সাধারণ মানুষ বিক্ষোভ করছেন, সিংহারন নদী বাঁচাও কমিটি তৈরি হয়েছে। কয়েকদিন আগে আমরা দেখেছি যে আসানসোলের প্রাক্তন মেয়র, বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি, আমি একটু দেখাবার জন্য বলবো, জিতেন্দ্র তেওয়ারি কিন্তু এসেছেন এবং দাবি করেছেন যে সিংহারন নদীর যে মানচিত্র, তার যে পুরনো চেহারা, সেই চেহারা ফিরিয়ে দিতে হবে। আমরা প্রাক্তন আরেক সাংসদ সিপিএমের বংশগোপাল চৌধুরীর সঙ্গে কথা বলেছি, তিনিও কিন্তু সরাসরি বলেছেন যে একেবারেই পরিকল্পিতভাবে এই জায়গা জমিগুলিকে কিন্তু লুট করানো হচ্ছে। অর্থাৎ তারাও বারবার বলছে যে শহরের যে মানচিত্র থেকে সিংহারন নদী আগামী দিনে হারিয়ে যাবে। আজকে নদী ড্রেনে আকার নিয়েছে, আগামী দিনে অর্থাৎ নদীর এই অস্তিত্ব থাকবে কিনা তা নিয়ে রীতিমতো সংশয়। আর এই নিয়ে জিতেন্দ্র তিওয়ারি, অর্থাৎ আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি, কি বলেছেন তিনি, শোনাই। পুরুলিয়ার পুলিশ প্রশাসন আর এই জেলার যারা আছে সবাইকে বলে যাচ্ছে যে ক্ষমতা থাকলে আজ পর্যন্ত যা করেছে ঠিক আছে, এই আন্দোলন করার জন্য, এই বেআইনি কাজ করার জন্য একটা ছেলের নামে ফার্দার মামলা করে দেখাও। 2-3 দিনের মধ্যে ডিএম এর কাছে লিখিত আমরা কমপ্লেন দেবো। এই কমপ্লেন পাওয়ার পরেও যদি ডিএম সাহেব ব্যবস্থা না নেন, তাহলে আগামী দিনে বড় আন্দোলন করা হবে। আমাদের দাবি হলো যে মৌজা ম্যাপ দেখে, মৌজা ম্যাপে যতটা নদী আছে ততটা নদী ফিরিয়ে দিতে হবে। নদী ভরাট করা, নদী দখল করার অধিকার যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কে দিয়েছে? যারা পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আছে, তারা অর্থের বিনিময়ে পশ্চিমবঙ্গ মানুষের, জামুরিয়ার মানুষের স্বাধীনতা বিসর্জন দিয়েছে।